টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 2 ধাপে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জুবারপন্থীদের আয়োজন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মাধ্যমে শুরু হয় 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ 41 জেলার মুসল্লিরা। এসেছেন 72টি দেশের 2000-এরও বেশি বিদেশি মুসল্লিও। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ময়দানে জেলাভিত্তিক অবস্থান নিয়ে বয়ানে মগ্ন মুসল্লিরা। শুক্রবার ফজরের নামাজের পর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের। মুসল্লিদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অধীনে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। তাবলিগ জামাতের 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আরও তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এবারের ইজতেমায় জমায়েত কেমন জানাবেন এবং সেই সাথে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও জানাবেন। সামিয়া, আপনি জানেন যে এবার বিশ্ব ইজতেমা কিন্তু 3টি পর্ব হবে। তার মধ্যে প্রথম পর্ব গতকাল মাগরিব বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা, সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ ফজর নামাজের পর ফজর পর আম বয়ান শুরু হয়েছে। ইতিমধ্যে যিনি বয়ান করছেন তিনি যে পাকিস্তানি মাওলানা জিয়াউল হক, এবং কি এটার তর্জমা বা বাংলা অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। তো সেক্ষেত্রে বলা যায় মুসল্লিদের বা মুসল্লি ধর্মপ্রাণ মানুষের যে ঢল, সেটা কিন্তু আমরা প্রতি বছরই দেখি। এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা যেটা দেখতে পেরেছি যে খিত্তায় সব যে খিত্তা রয়েছে, সেই বিশ্ব ইজতেমার যে খিত্তা থাকে, সেই খিত্তাতে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ বলা যায় যে ভরে গেছে। তার খিত্তার বাইরেও রাস্তাতেও অনেকে তাঁবুটা নিয়ে তারা কিন্তু এই যে 3 দিনের যে ইসলামী কর্মকাণ্ড, সেই 3 দিনের তাবলিগ জামায়াতে কিন্তু অংশ নিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মুসলমানরা। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজকে জুমাবার, সেক্ষেত্রে জুমাবারের একটি বিষয় আগ্রহ থাকে সাধারণ মুসলমানদের, বা যারা আসবেন তারা কিন্তু আশেপাশে এলাকা থেকেও এই জুমা নামাজে অংশ নেবেন। আরেকটি বিষয় রাখি, এখন বয়ানের পর যেটা হচ্ছে 10:45 খিত্তায় তালিমের আমল হবে। আমলটা হচ্ছে এমনটা যে এখন যে বয়ানটা হচ্ছে, সে বয়ানের তর্জমা করে খিত্তা গিয়ে প্রত্যেকটা জায়গাতেই খিত্তায় গিয়ে তারা কিন্তু আমল করবে না। এমনকি সবার মাঝে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দিতে হয়, দিনের আমল কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু 10:45 আমল রয়েছে খিত্তায়। সেইগুলো কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমার যে মুসলমানরা আসবেন, তারা কিন্তু প্রত্যেকে এই দিনের আলো পৌঁছে দেওয়ার কাজ করবেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আসছেন প্রত্যেকে। আর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।